আবেগ নিয়ে নয়, বিবেক দিয়ে চলো। ভুল ট্রেনে উঠে পড়লে পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে ফিরে আসা ততই কষ্ট হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো সকালের নাস্তা বানানো হয়ে গিয়েছে, তো সেখান থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। তো বুট পোলাও বানিয়েছি, রাতেই টার্গেট করে রেখেছিলাম যে সকালে বুট পোলাও বানাবো, যার জন্য বুট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো শ্বশুর আব্বাকে দিয়ে আসলাম, তো এখন আমরা দুইজনেও খেয়ে নিব। মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নাই, যার জন্যে আমাদের খাবারগুলো রুমে নিয়ে তারপরে খেয়েছিলাম। তো রুম থেকে কিচেন রুম তো অনেকটাই দূর, তো কান্না করলেও শোনা যাবে না, যার জন্য আমার হাজব্যান্ড বলতেছিল যে রুমে নিয়ে আসো, এখানেই বসে বসে খাই। তো যাই হোক, তো নাস্তা করার পর তারপর ঘরের কাজে হাত দিয়েছি। তো শ্বশুর আব্বার বেড কভার কালকে চেঞ্জ করে দিয়েছিলাম, তো পিলো কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো কোল বালিশের কভারটা লাগানো হচ্ছিল না, তো সেই কভারটা লাগিয়ে দিলাম, এখন বিছনাটা ঝেড়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন সকালে নাস্তা করেই চেষ্টা করি যে শ্বশুর শাশুড়ির রুমগুলো ঝেড়ে ক্লিন করে দেই, তারপর দুপুরে রান্নায় হাত দেই। আমার মেয়ে রাতে ঘুমাতে অনেকটাই দেরি করে, যার জন্যে আমাদেরও ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সকালে ঢুলতে উঠে ফজরের নামাজ পড়ি, তারপর আর শরীরটা চলতে থাকে না, যার জন্যে একটু আবার শুয়ে পড়ি। তো একটু শোয়ার জন্যে আবারও কিন্তু দেরি হয়ে যায়, যার জন্যে সকালে উঠো খুব ঝটপট সকালে নাস্তাটা বানিয়ে নেই। তো নাস্তা বানাতে গিয়ে আর ক্যামেরাটা অন করার সাহস পাই না যে সময় মতো করতে পারবো কি না। তো হাজব্যান্ডও ডিউটিতে যাবে, শ্বশুর আব্বাকেও সময় মতো দিতে হবে, যার জন্য তখন ক্যামেরাটা অন করার একদমই সাহস হয় না। তো ঝটপট বানিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রায় আমি ক্যামেরাটা অন করি। তো যাই হোক, এখন কিন্তু আমি রুমগুলো ক্লিন করে এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এক এক করে এখন রুমগুলো ঝাড়ু দিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমার আম্মুটা উঠে পড়েছে, সে কিন্তু ক্যামেরার সামন দিয়ে একটু দৌড়াদৌড়ি করছে, আমার পাশাপাশি আছে। তো যাই হোক, এখন আমি রুমগুলো সব ক্লিন করে তারপর আমি রান্নার কাজে চলে যাব। আমাদের রুমগুলো একটু দেরি করেই ঝাড় দিব, যে প্রথমে দুপুরে রান্নাটা এগিয়ে নিব, তারপর আমার রুমের কাজে চলে যাব। তো এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে আর কি খুব হালকা পাতলা রান্না। তো ডাল কিন্তু ইতিমধ্যে বসিয়ে দিয়েছি, এর মধ্যে অনেকটা সময় গিয়েছে, মেয়েকেও একটু সময় দিয়েছিলাম, তারপর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডাল অলরেডি হয়ে গিয়েছে, আর এদিকে ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম ভুনা করব। তো হাঁসের ডিম আজকে সিদ্ধ করে নিয়েছি। তো হাঁসের ডিম সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি। তো এখন ডিমগুলো ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আর কি পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করব। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, যদি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ডিমগুলো সিদ্ধ করে তারপর কেটে নিয়েছিলাম, তো কেটে নিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নিলাম। আর একটা সাইডে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সব মশলা একটু একটু করে দিয়ে দিলাম। তো দিয়ে এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো নেওয়ার পর আবার ডিমগুলো দিয়ে দিব, দিয়ে হালকা পানি দিব। তো দেওয়ার পর ডিম ভুনা হয়ে যাবে। তো তখন কিন্তু হাঁসের ডিমটা খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে এইভাবে। আর এমনিতে কিন্তু হাঁসের ডিম গন্ধ করে, তো এমনিতে আমি খেতে পারি না, এভাবে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো এদিকে আমার ডিম ভুনাটা হয়ে গিয়েছে, তারপর অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে। তো এখন আমি এক এক করে সব থালা বাসনগুলো ধুয়ে নিব।
তো এর মধ্যে কিন্তু অনেক কাজকর্ম হয়ে গিয়েছে, তো অনেকটা সময় গিয়েছে, সব কিছুই তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব নয়। তো যতটুকু সম্ভব হয় ততটুকুই আর কি ক্যামেরায় বন্দি করি, আপনাদের সাথে গল্প করতে চলে আসি। আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ করি, তবে আমি কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারি না। 2 দিন কিংবা 3 দিন পর পর একটা করে ভিডিও দিই, কোনো নিয়মিত ভিডিও দিতে পারি না। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে নিয়মিত ভিডিও দেন, বেশ ভালো লাগে আমার। তো যেহেতু আমি 2-3 দিন পর পর ভিডিও দেই, এরই মধ্যে আপনাদের কিন্তু অনেক ভিডিও দেখা হয়ে যায়, কারো 2টা, কারো 3টা ভিডিও দেখা হয়ে যায়। তো আজ দুপুরের রান্নায় এতটুকুই ছিল, ডাল আর ডিম ভুনা। তো যাই হোক, আমার ডাল ডিম ভুনা হয়ে গিয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলেছিলাম, তো আপনাদের ভিডিও, তো সারাদিনের কাজকর্মর ফাঁকে ফাঁকে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে থাকি। তো যার জন্যই আপনাদের থেকে আমার এতটুকুই আশা থাকতে পারে যে আমি 2-3 দিন পর পর যে ভিডিওটা দেই আপনারা প্লিজ ফুল ওয়াচ করবেন, কেউ কেটে কেটে দেখবেন না। তো যারা দেখবেন একটু ভালো করে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। আমার মেয়ে রাতে অনেক দেরি করে ঘুমায়, যার জন্য রাতেও আমি ভয়েস দিতে পারি না। দিনেও তো সারাদিনের কাজকর্ম করতে করতে দিন পার হয়ে যায়। তো এইভাবেই যথেষ্ট চেষ্টা করার ফলেও আমি কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়ার টাইমে মিলাতে পারি না, যার জন্যই আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারি না। তো যাই হোক, আল্লাহ একদিন দিন দিবে ইনশাআল্লাহ। তো এখানে হলো আমি এই টাবগুলো এনেছিলাম, অনেক দিন হয়, আমার আপুরা জানেন। তবে এই গাছগুলোও আমি অনেক দিন ধরেই গেড়ে রেখেছিলাম। তো এগুলো আমি যদি ঘরে এনে রাখি, আমার মেয়ে মাটি লেড়ে লেড়ে একদম ঘর অবস্থা শেষ করে দেয়। তো তারপরেও অনেক সাহস করে নিয়ে এসেছি, তো বারবার বুঝিয়ে বলেছি, তো দেখা যাক কী করে। তারপর এইভাবে গাছগুলো কিন্তু লেগে ধরেছে খুব সুন্দর করে। তো এখন আমি চারদিকে পাথর দিয়ে আর কি গাছগুলো রেখে দিলাম। তো আমার আপু ভাইয়ারা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এত কষ্ট করে কেন ভিডিও আপলোড দিতে হয়। তো কেন ভিডিও আপলোড দেই, কেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো একদিন শেয়ার করব। এত কষ্ট করে কেন ভিডিও শেয়ার করি, তো এই কথাটা আমি কোনো একদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম এখন একদম রাতের রান্নায়। তো দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর আসরের নামাজ পড়ে তারপর আবার এই তো বাজার নিয়ে এসেছে, এগুলা বাজার কুটে বেছে পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্না করব। তো কচুরলতিগুলো আমার শাশুড়ি আম্মা কোথা থেকে যে নিয়ে এসেছে, তো যারা দিয়েছে তারা কিন্তু কচুরলতিগুলো বেছেই দিয়েছে। আর এই মাছগুলো বাইরে থেকে কেটে আনা হয়েছিল, বাকি আমি আলু, টমেটো, পেঁয়াজ সব কিছুই নিজের হাতে কেটে নিয়েছি। তো এখন আমি হাতে মাখিয়ে কচুরলতি রান্না করব। তো হাতে মাখিয়ে কচুরলতি রান্না করার এত টেস্ট, সেটা তো আমার প্রিয় আপুরা জানেন। তো ছোটো মাছ দিয়েছি, তারপর কচুরলতি দিয়েছি, সব মশলা একটু একটু করে দিয়েছি, এখানেই তেল দিয়েছি, দিয়ে আমি কিন্তু এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই তো দেখছেন আমার নখটা আমি কিভাবে উপরে ধরে আছি। তো মেয়েকে ফ্রুট কেটে দিতে গিয়ে আমার একটু কাটা গিয়েছে সেখানে, তো যার জন্য কিন্তু ভালো করে মাখাতে পারছিলাম না। তারপরেও আর কি হাতে মাখিয়ে বানিয়ে নিয়েছিলাম। তো হাতে মাখানোর টেস্ট কিন্তু সবসময়ই অন্যরকম হয়। তো কচুরলতিটা ভালো করে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত রান্নাটাও অলরেডি হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে নিব। আর রৌ মাছ এনেছে, রৌ মাছগুলো ভাজি করে নিব, ভাজি করে পটল, আলু, টমেটো দিয়ে রান্না করব। তো মাছগুলো এখন ভেজে নিব, তারপর ভেজে নিয়ে আর কি পটল আলু দিয়ে রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন, আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। আমি সময় মতো আপনার চ্যানেলে চলে যাব, আর আপনার ভিডিওতে আমি চেষ্টা করব সবসময় ফুল ওয়াচ দেওয়ার। তো আমরা একজন আরেকজনকে সাপোর্ট করলে অবশ্যই আমরা এই জায়গাটাতে এগিয়ে যেতে পারবো।
আমাদের জন্য একটু সহজ হবে। আর যারা সাধারণ দর্শক আছেন ভালোবেসে আমাদের ভিডিও দেখেন তাদেরকে তো আমরা ভিডিও দেখে ভালোবাসা দিতে পারবো না। তারা যেহেতু সাধারণ দর্শক তাদের জন্য অসংখ্য ভালোবাসা আর মন থেকে দোয়া থাকে আমাদের থেকে। তো সত্যি যারা ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করে তারা অবশ্যই সাংসারিক নারী হতে হবে, সংসার প্রেমিক হতে হবে। কারণ সাংসারিক নারী না হলে এই রান্নাবান্না, এই ঘরের কাজকর্ম এগুলা দেখে কিন্তু পছন্দ করবে না। যারা পছন্দ করে তারা অবশ্যই সংসারকে ভালোবাসে। তো যাই হোক, আমার কিন্তু রৌ মাছ দিয়ে আলু, পটল, টমেটো রান্না হয়ে গিয়েছে। এদিকে কিন্তু কচুরলতিটাও খুব সুন্দর রান্না হয়ে গিয়েছে। আমার ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।